কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলিতে যে সকল ছাত্রছাত্রীরা তৃতীয় সেমিস্টারে পরীক্ষা দিয়ে চতুর্থ সেমিস্টারে পড়া শুরু করেছো তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও। আজকের ভিডিওটিতে আমরা বাংলা স্নাতক অর্থাৎ বাংলা অনার্সের ফোর্থ সেমিস্টারে যে পেপার তিনটি রয়েছে অর্থাৎ CC8, CC9 এবং CC10 এই তিনটে সিলেবাসের আলোচনা করব। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি স্টাডি উইথ জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো দেখে নিই এবারের সিলেবাসে নতুন যে সিলেবাস 2021 থেকে প্রবর্তিত হয়েছে সেই সিলেবাসে বাংলা অনার্সের তিনটে পেপারে কি কি বলা হয়েছে। দেখো, প্রথমেই সেমিস্টার 4-এর CC8 বলে যে পেপারটি রয়েছে সেই পেপারটির নাম হচ্ছে বাংলা সমালোচনা সাহিত্য ও প্রবন্ধ, যেখানে তোমাদের মোট 3টি পর্ব দেওয়া রয়েছে। প্রথম পর্বে বলছে বাংলা গল্প ও সমালোচনা সংকলন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যেগুলি প্রকাশিত হয়। সমালোচনামূলক প্রবন্ধগুলি কি কি রয়েছে? দুটো প্রবন্ধ পড়তে হচ্ছে, সেটি হচ্ছে মহিতলাল মজুমদারের লেখা আধুনিক বাংলা সাহিত্য রোমান্টিক ভাবধারা এবং সরোজ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসে মৃত্যু, এই দুটো প্রবন্ধ পড়তে হচ্ছে। পর্ব 2-এ বলছে বাংলা কবিতা ও প্রবন্ধ সংকলন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যেটা প্রকাশিত হয়। প্রবন্ধের মধ্যে থেকে তোমাদের পড়তে হচ্ছে বর্তমান সমাজ ও সংস্কৃতি শ্রী নীরজচন্দ্র চৌধুরীর লেখা, বাঙালির আত্মপরিচয় আনিসুজ্জামানের লেখা, রবীন্দ্রনাথ ও বাংলাদেশ সানজিদা খাতুনের লেখা। পর্ব 3-এ রয়েছে রবীন্দ্র প্রবন্ধ, যেখানে তোমাদের নির্বাচিত কয়েকটি রবীন্দ্র প্রবন্ধ পড়তে হচ্ছে, মোটামুটিভাবে 3টি। প্রথমে রয়েছে সাহিত্যের তাৎপর্য, নরনারী এবং লাইব্রেরি। পাশে দেখো ব্যাকেটের মধ্যে যেগুলো লেখা রয়েছে যে নামগুলো, সেগুলো আসলে সেই হচ্ছে প্রবন্ধ গ্রন্থের নাম। সেখান থেকে একটি একটি করে প্রবন্ধ গ্রন্থ থেকে তুলে একটি করে প্রবন্ধ তোমাদের দেওয়া হয়েছে। সাহিত্যের পথে প্রবন্ধ গ্রন্থ থেকে সাহিত্যের তাৎপর্য, পঞ্চভূত থেকে নরনারী এবং বিচিত্র প্রবন্ধ থেকে লাইব্রেরি, এই তিনটে গল্প কিন্তু বা প্রবন্ধ কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। পরবর্তীতে বলছে CC9, এখানে যে পেপারটি পড়তে হচ্ছে সেই পেপারটির কোর্স টাইটেল হচ্ছে কাব্যের রূপভেদ, কাব্য ও কবিতা পাঠ। এখানেও তোমাদের সর্বমোট দেখা যাচ্ছে 3টি পর্ব রয়েছে। প্রথম পর্ব বা পর্ব 1-এ বলছে কাব্যের সংজ্ঞা ও রূপভেদ, যেখানে কাব্যের সংজ্ঞা রূপভেদ তোমাদের কোনগুলি পড়তে হচ্ছে। বিশেষ গুরুত্ব সহকারে পড়তে হচ্ছে মহাকাব্য, গীতিকাব্য, সনেট, আখ্যান কাব্য, পত্রকাব্য, শোককাব্য এবং স্তোত্র কবিতা। পর্ব 2-এ বলছে মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্যের নির্বাচিত কয়েকটা পত্র তোমাদের পড়তে হচ্ছে, যেখানে রয়েছে দুষ্মন্তের প্রতি শকুন্তলা, সোমের প্রতি তারা, দশরথের প্রতি কেকই এবং নীলধ্বজের প্রতি জনা, এই 4টি পত্র পড়তে হচ্ছে। পর্ব 3-এ রয়েছে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ও শ্রী অরুণ কুমার মুখোপাধ্যায় সম্পাদিত ঊনবিংশ শতকের গীতিকবিতা সংকলন গ্রন্থ থেকে নির্বাচিত 6টি গীতিকবিতা। প্রথমে রয়েছে গিরীন্দ্রমোহিনী দাসীর লেখা শ্রাবণে, নবীনচন্দ্র সেনের লেখা মাইকেল মধুসূদন দত্ত, দেবেন্দ্রনাথ সেনের লেখা অদ্ভুত অভিসার, স্বর্ণকুমারী দেবী লেখা শতকণ্ঠে করগান, দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা ওই মহাসিন্ধুর ওপার থেকে এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা শিশুর হাসি। পরবর্তীতে CC10, এই পেপারে তোমাদের পড়তে হচ্ছে বাংলা কবিতা, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা কবিতা তোমাদের পড়তে হচ্ছে নির্বাচিত, অর্থাৎ কি সঞ্চয়িতা কাব্যগ্রন্থ থেকে নির্বাচিত কতগুলি কবিতা পড়তে হচ্ছে। তার মধ্যে রয়েছে জীবন দেবতা, প্রার্থনা, ভারত তীর্থ এবং ঐকতান। প্রাক 40 পর্ব পর্ব 2-এ রয়েছে, সেখান থেকে তোমাদের মোটামুটিভাবে 4টে কবিতা পড়তে হচ্ছে। কাজী নজরুল ইসলামের আমার কৈফিয়ত, মহিতলাল মজুমদারের কালা পাহাড়, সত্যেন্দ্রনাথ দত্তের স্বর্গাদপি গরীয়সী এবং যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা দুঃখবাদী। পর্ব 3-এ রয়েছে উত্তর 40 পর্ব, অর্থাৎ 40 পর্বের পরের যে কবিতাগুলো লেখা হয়েছে সেগুলো। আধুনিক বাংলা কবিতা কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে যেটা সংকলিত হয়, টোটাল 7টি কবিতা। জীবনানন্দ দাশের লেখা সুচেতনা, শামসুর রহমানের লেখা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সংসারের সন্ন্যাসী লোকটা, শঙ্খ ঘোষের লেখা মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, কবিতা সিংহের লেখা সেই নারী, নবনীতা দেবসেনের লেখা পৃথিবী বারুক রোজ এবং মল্লিকা সেনগুপ্তের লেখা দেবী। এই পর্বগুলো তোমাদের পড়তে হচ্ছে, অর্থাৎ CC8, CC10 এবং CC9 এই পর্বের মোট এই জিনিসগুলো ফোর্থ সেমিস্টারের জন্য বাংলা অনার্সের ক্ষেত্রে পড়তে হচ্ছে। এছাড়াও যাদের GE সাবজেক্ট রয়েছে, অর্থাৎ জেনেরিক ইলেকটিভ বলে যে পেপারটি রয়েছে, তাদের কিন্তু বাংলা সাহিত্যের আধুনিক যুগ, গদ্যের বিকাশ থেকে সাময়িক পত্র এবং ভাষাতত্ত্ব এই পার্টটিও পড়তে হচ্ছে, যেখানে রয়েছে পর্ব
1, পর্ব 2 এবং পর্ব 3। পর্ব 1-এ বলছে গদ্য প্রবন্ধ কাব্য কবিতা। গদ্য প্রবন্ধের ক্ষেত্রে ফোর্ট উইলিয়াম কলেজ, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী প্রমুখের অবদান। এবং কাব্য কবিতার ক্ষেত্রেও ঈশ্বরচন্দ্র গুপ্ত, মধুসূদন দত্ত, বিহারীলাল চক্রবর্তী, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ। পর্ব 2-এ বলছে উপন্যাস, ছোট গল্প, সাময়িকপত্র এবং নাটক। উপন্যাসে বলছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান, রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান। ছোট গল্পের ক্ষেত্রে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়। সাময়িক পত্রের ক্ষেত্রে দিগদর্শন, সমাচার দর্পণ, সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন এবং সবুজপত্র। নাটকের ক্ষেত্রে পড়তে হচ্ছে মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, গিরিশচন্দ্র ঘোষ, দ্বিজেন্দ্রলাল রায় এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান। ভাষাতত্ত্ব যে পর্বটি রয়েছে সেখানে তোমাদের পড়তে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, প্রাচীন বাংলা, মধ্য বাংলা, আধুনিক বাংলা, সাধু ও চলিতরীতি, বাংলা শব্দভাণ্ডার, বাংলা উপভাষা, ধ্বনি পরিবর্তনের কারণ ধারা যেখানে অপিনিহিতি, অভিশ্রুতি, বর্ণ বিপর্যয়, সমীভবন, ধ্বনি লোপ, ধ্বনির আগমন, নাসিক্যীভবন, স্বরসঙ্গতি প্রভৃতির আলোচনা করতে হচ্ছে। এছাড়াও পড়তে হচ্ছে শব্দার্থ পরিবর্তনের কারণ ও ধারা। তাহলে এই পেপারটি যাদের জিই বা জেনারিক ইলেকটিভ বলে পেপার রয়েছে তাদের জন্য এই সিলেবাসটা। এবার শেষে বলে রাখি, আমাদের কিন্তু 4th সেমিস্টারে ব্যাচ অনলাইন চালু হয়ে গেছে, অফলাইনের যে অ্যাডমিশন নেওয়া। সেক্ষেত্রে তোমরা অবশ্যই আমার সঙ্গে ইমেলের মাধ্যমে এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটির মাধ্যমে যোগাযোগ করতে পারো বা আমাদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার থ্রুতেও যোগাযোগ করতে পারো। যারা জেনারিক ইলেকটিভ পড়তে চাও তারা অবশ্যই কিন্তু আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যেগুলো রয়েছে ইনস্টাগ্রাম বা ফেসবুক, সেখানে আমাকে পিং করে আমার সাথে আলোচনা করতে পারো। এবং অনার্সের পেপারের ক্ষেত্রে CC8, CC9 এবং CC10-এরও কিন্তু ক্লাস অফলাইন শুরু হবে, তারাও কিন্তু যোগাযোগ করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।